অলৌকিকভাবে দোয়া কবুলের গল্প। আজকের দোয়া কবুলের গল্পটি যে আমাদের সাথে শেয়ার করেছেন তার দোয়াটি আল্লাহ তাআলা অলৌকিকভাবে কবুল করে নিয়েছেন। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুরু করছি পরমে আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্পের ভিডিও শেয়ার করতে চাইলে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তারপরে তিনি লিখেছেন, আমি আপনার একজন নিয়মিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার। সালাতুল হাজত, দুরূদ শরীফ, ইস্তেগফার, দোয়া ইউনুসের মাধ্যমে আমার অনেক দোয়াই কবুল হয়েছে। অবশ্যই এগুলো আল্লাহর পক্ষ থেকে আমার জন্য বিশেষ রহমত। আর আমি যেগুলো করেছি সেগুলো উছিলা মাত্র। আমার বিয়ের পরপরই আল্লাহর রহমতে আমি বাচ্চা গর্ভে ধারণ করি। বাচ্চার বয়স যখন 2 মাস 3 দিন, তখন আমি বেড়াতে যাই আমার বাবার বাড়িতে। জার্নি হয়ে গেছিল অনেক। 2 মাস 15 দিনের সময় আমি যখন আমার শ্বশুর বাড়িতে চলে আসি, সেদিন হালকা হালকা রক্ত যাচ্ছিল। আমরা ডক্টরের কাছে গেলে ডক্টর চেক আপ করে জানায় বাচ্চার হার্টবিট নেই, আর হার্টবিট আসার সময় পার হয়ে গেছে। ডাক্তার বললেন তাও আমরা 7 দিন অপেক্ষা করে দেখব বাচ্চার হার্টবিট আসে কিনা। ডাক্তার ওষুধ দিল আমাকে 7 দিনের। তারপরে 7 দিন পার হয়ে যাওয়ার পরেও বাচ্চার হার্টবিট আসেনি। ডক্টর জানালো বাচ্চার ডিএনসি করতে হবে। এভাবে 12 দিন হয়ে গেল। আমি দুরূদ শরীফ, ইস্তেগফার, দোয়া ইউনুস পড়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম এবং আল্লাহ তাআলাকে বললাম, হে আল্লাহ, আমার যেন ডিএনসি করা না লাগে। আল্লাহর রহমতে আমার ডিএনসি করা লাগেনি। ভাইয়া আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেককার সুন্দর বাচ্চা জন্ম দিতে পারি। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একবার ভেবে দেখুন এই বোনটি কতটা কঠিন অবস্থায় ছিল। আর একটা কথা বলে রাখি, এই বোনের মতো ভুল কাজ কেউ কখনোই করবেন না। এটা একটি মারাত্মক ভুল কাজ। কারণ মাত্র 2 মাস 9 দিন যখন তিনি বাচ্চা কনসেপ্ট করে, এই অবস্থায় জার্নি তো অনেক দূরের কথা। ভারী কোনো বস্তু উঠানো যায় না, যেমন কল চাপা যায় না, সিঁড়িতে পা দিয়ে ওঠানামা যায় না, বেশি হাঁটাহাঁটি করা যায় না। তাহলে এই অবস্থায় যদি একজন জার্নি করে, আর সেটা যদি বাসের জার্নি হয়, তাহলে একবার চিন্তা করুন কতটা কঠিন খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। এমত অবস্থায় বেশিরভাগ পেটের সন্তান নষ্ট হয়ে যায়। যাই হোক, এই ভুলটা থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি। এই সময় ডাক্তার যে আপনাকে পরামর্শ দিবে তাই মেনে নিতে হবে এবং তাই মেনে চলতে হবে। আপনারা যদি কখনো এইরকম সমস্যার সম্মুখীন হন বা এর থেকেও কঠিন সমস্যার সম্মুখীন হন, তাহলে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকবেন, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন। দেখবেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। পরিশেষে একটাই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের আশা পূরণ করে দিক, আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনাদের দোয়া কবুলের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাই বেশি বেশি করে ইস্তেগফার ও দুরূদ আমল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।